হ্যালো এভরিওয়ান, আজকে আমি গোলগোলা বানাবো। আর শীতের বিকেলে গোলগোলা খেতে গরম গরম ভীষণ মজা লাগে কিন্তু। তো চলো আজকে কি দিয়ে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি দিয়ে দিলাম ওই কাপ দিয়ে মুখা বলো এটাকে, মুখা দিয়ে 1 মুখা বেকিং সোডা দিয়ে দিলাম আর বাসায় থাকা তিল দিয়ে দিলাম। এই তিলটা দেওয়াতে দ্বিগুণ স্বাদটা যেন গোলগোলার বেড়ে গেল। তোমরা চাইলে কিন্তু এইখানে কালো জিরাটা ইউজ করতে পারো, কারণ কালো জিরাটা দিলেও কিন্তু অনেক ভালো লাগে। আর কালো জিরাটা যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো এটা কিন্তু আমরা কমবেশ সবাই জানি। তো এখানে স্বাদমতো চিনি দিয়ে দিতে হবে, লবণ তো অবশ্যই আছে সেটাও দিয়ে নিতে হবে। চিনি কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ গোলগোলাটা বেশি মিষ্টি হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তাই পারফেক্টভাবে সেই অনুযায়ী দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম আটা দিয়ে দিলাম, সেটা হলো কিসের আটা, এটা গমের আটা। তা আমি খাই যেহেতু গমের আটা, ভাবলাম তাহলে গমের আটাটা দিয়েই করি, কারণ গমের আটাটা কিন্তু লাল হয় আর গোলগোলাটা ভাজলেও কিন্তু লাল হয়ে যায়। তো যাই হোক, সমস্যা নাই, বাসায় তো খাবো, কাউকে তো আর বানিয়ে খাওয়াবো না। তো এগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে তারপরে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপরে আবার 10 মিনিট পরে আমি এটাকে আবার ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিলাম, তার উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে অল্প আঁচে করে ভেজে নিতে হবে। দেখো কালারটা কত সুন্দর আসছে। তো এইভাবেই আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিব। তা একটা কথা কি জানো, প্রত্যেকটা মেয়েই চায় নিজের একটা শখের বাড়ি হোক, নিজের একটা শ্বশুর বাড়ি হোক, নিজের যেমন ধরো নিজের, যেখানে কারো কোনো বাধা থাকবে না, কারো কোনো কটুকথা থাকবে না, একটু শান্তি মতো রান্নাবান্না করে স্বামীকে খাওয়াইতে পারবে। একটা মেয়ে কিন্তু এটাই চায়। হ্যাঁ, তো যাই হোক, প্রত্যেকটা মেয়েরই আশা পূর্ণ হোক, শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী সবাই মিলেমিশে থাকুক, এটাই আমি চাই সব সময়। তো এই তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা আর সাথে থাকবা, কারণ সাথে থাকা মানে কি জানো, তুমি আমার ভালোবাসাটা পেলে আমিও তোমার ভালোবাসাটা পেলাম। এভাবেই তো আমরা একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে পারবো। সফলতার পথ যদি আমরা খুঁজতে যাই তাহলে এই প্ল্যাটফর্মে আমাদের সবাই সবার পাশে থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।